বাংলাদেশে একটা কথা মোটামুটি প্রচলিত, যে রাজনীতি মানে শুধু নির্বাচন না। তবে যেই বিষয়টার বা যেই কথাটার প্রচলন কম সেটা হইতেছে অর্থনীতি মানেও কিন্তু শুধু চাল ডাল পেঁয়াজ বৈদেশিক বাণিজ্য রেমিটেন্স এমনকি ডলার রিজার্ভও না। বরং বলতে হয় অর্থনীতি বা রাজনীতির কোনোটাকেই অপরটাকে না বুঝলে বোঝা সম্ভব না। যেমন লেনিনের বিখ্যাত উক্তি আছে, পলিটিক্স ইজ দ্য মোস্ট কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। মানে মোটা দাগে বলা যায় যাহাই অর্থনীতি তাহাই রাজনীতি। আসল প্রশ্নটা হইল দেশের সম্পদ কার হাতে যায়, সুযোগ কারা পায়, আর কষ্টের বোঝা কারা বইয়া বেড়ায়। এই প্রশ্নটাই পলিটিক্যাল ইকোনমি বা রাজনৈতিক অর্থনীতি বা আপনি অর্থনীতির রাজনীতি যাই বলেন না কেন। আমরা অনেক সময় যেমন উন্নয়ন দেখি, কিন্তু উন্নয়নের ভেতরের ক্ষমতার যে হিসাব নিকাশ সেটা দেখি না। যেমন ধরেন বড় বড় রাস্তা হয়, ব্রিজ হয়, বিদ্যুৎ কেন্দ্র হয়, মেগা প্রকল্প হয়, কিন্তু প্রশ্ন হইল কন্ট্রাক্ট কে পায়, ঋণ কে পায়, ঋণ শোধ করে কে, জমি হারায় কে, লাভ খায় কে, আর এই উন্নয়নের গল্প বেচা রাজনীতিটা করে কে। সুতরাং পলিটিক্যাল ইকোনমি আমাদেরকে শেখায় যে অর্থনীতি কোনো নিরপেক্ষ মেশিন না, এটা ক্ষমতার খেলার আউটকাম। যেমন কোন ব্যবসায়ী ভর্তুকি পাবে, কোন কৃষক ন্যায্য দাম পাবে না, কোন শ্রমিক কম মজুরিতে কাজ করবে, কোন তরুণ চাকরি ছাড়াই তার বয়স পার করবে, এই সিদ্ধান্তগুলা বাজার একা নেয় না, নেয় রাষ্ট্র, নেয় সরকার, নেয় রাজনৈতিক দল, নেয় আমলা, ব্যবসায়িক গোষ্ঠী আর ক্ষমতার নেটওয়ার্ক। তাই গরিবের দারিদ্র শুধুই তার ব্যক্তিগত ব্যর্থতা এমন না, বেকারের বেকারত্ব শুধু তার স্কিলের অভাবের কারণেই না, কৃষকের লোকসানও শুধু বাজারের দুর্ঘটনা না। এটার পেছনে থাকে নীতি, ক্ষমতা, দুর্নীতি, দলীয় স্বার্থ আর রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন। মূল প্রশ্নটা আসলে সহজ, রাষ্ট্রটা কাদের জন্য কাজ করে? গুটি কয়েক এলিট, দলীয় ঠিকাদার আর সুবিধাভোগী গোষ্ঠীর জন্য, নাকি কৃষক, শ্রমিক, তরুণ, নারী, মধ্যবিত্ত আর সাধারণ মানুষের জন্য? যদি অর্থনীতি মানুষের না হয় তাহলে রাজনীতিও মানুষের জন্য হবে না। আর এই জায়গা থেকেই বাংলাদেশের রাজনীতির আসল আলোচনাটা শুরু করা দরকার। কারণ নতুন রাজনীতি বা নতুন বন্দোবস্ত শুধু নতুন নতুন মুখ রাজনীতিতে নিয়ে আসলে সেখান থেকে আসবে না। নতুন রাজনীতি আসার পথ সুগম করতে হইলে প্রথমে লাগবে নতুন অর্থনৈতিক চিন্তা, যেখানে উন্নয়ন মানে শুধু প্রকল্প না, মানুষের জীবনযাপন। এখন প্রশ্ন হইল বাংলাদেশের পুরাতন যে রাজনৈতিক দলগুলা এই পলিটিক্যাল ইকোনমির ভিতরে নিজেদের খুঁটি কিভাবে গাইরা বসছে, আর একটা নতুন দল কিভাবে মানুষের পক্ষের একটা বিকল্প রাজনৈতিক অর্থনীতি দাঁড় করাইতে পারে। আর এই বিকল্প রাজনৈতিক অর্থনীতি দাঁড় করাতে পারলে যেই ঘটনাটা ঘটবে সেই আউটকামটাই হবে একটা নতুন বন্দোবস্ত।